আমরা অনেকেই জানি হনুমান চল্লিশা গ্রন্থটি রচনা করেছিলেন তুলসীদাস। কিন্তু তিনি কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় এই গ্রন্থটি রচনা করেন তা হয়তো আমরা অনেকেই জানি না। তবে তা জেনে নেওয়ার পূর্বে আমি আমার সুধী বন্ধুদের জানাই উষ্ণ অভ্যর্থনা। আমেরিকান লেখক ফিলিপ লুটজেন্ডার তার টেল অব দ্য ডিভাইন মাঙ্কি গ্রন্থে লিখেছেন যে মুঘল সম্রাট আকবর তুলসীদাসকে তার রাজসভায় একবার ডেকে পাঠায়, কিন্তু তুলসীদাস সেখানে যাওয়ার জন্য মানা করে দেয়। তখন আকবরের কর্মচারীরা তাকে ধরে নিয়ে আসেন। রাজসভায় আকবর প্রভু তুলসীদাসকে বলেন, শুনেছি তুমি নাকি মরা মানুষকেও বাঁচিয়ে দিতে পারো, তা দেখি তোমার কি এমন শক্তি আছে। তখন প্রভু তুলসীদাস আকবরকে বলেন যে আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই, যা ক্ষমতা এই রাম নামেরই, কারণ আমি সর্বদা প্রভু রামের নামই জপতে থাকি, আর এই রাম নামই ক্ষমতা দেখায়। তুলসীদাসের এই কথা শুনে আকবর খুব রেগে যান এবং তাকে কারাগারে বন্দি করেন। এই অবস্থায় তুলসীদাস কারাগারে বসে বসেই হনুমান চল্লিশা লিখতে শুরু করেন। প্রত্যেকটি দিন তিনি একটি করে শ্লোক লিখতে থাকেন। 40 দিনের দিন তার লেখা শেষ হলে একদল বানর ফতেপুর সিক্রি আক্রমণ করে বসে, কারাগারের রক্ষীদের ওপর আক্রমণ করে। তখন আকবরের রাজসভায় যারা উপদেষ্টা ছিলেন তারা আকবরকে অনুরোধ করেন যেন আকবর তুলসীদাসকে ছেড়ে দেন। আকবর তাদের কথা শুনে তুলসীদাসকে মুক্ত করে দেন। তুলসীদাস মুক্ত হলে বানর সেনারা সেখান থেকে চলে যায়। তখন থেকে আকবর ঘোষণা করেন তার রাজ্যে যারা প্রভু রামের ভক্ত আছেন, প্রভু হনুমানের ভক্ত আছেন, তাদের যেন কেউ কোনোভাবে অসুবিধায় না ফেলে, তাদের যেন কেউ কোনোভাবে বিরক্ত না করে।